স্কুল থেকে উধাও স্কটিশ চার্চ স্কুলের ক্লাস 10-এর ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম বিশ্বেশ্বর পাল। গত শনিবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি বিশ্বেশ্বর। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে নিখোঁজ বিশ্বেশ্বর। প্রতিবাদে আজ দফায় দফায় প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল থেকে উধাও ছাত্র, দফায় দফায় বিক্ষোভ অভিভাবকদের। শিক্ষক দিবসের ধন্যবাদ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। শুক্রবার গত শনিবার দুপুরে অন্যান্য দিনের মতোই বাবার সঙ্গে স্কুল গিয়েছিল ক্লাস 10-এর ছাত্র বিশ্বেশ্বর পাল। ছুটির সময় তাকে আনতে যান জেঠু অরুণ পাল, কিন্তু বিশ্বেশ্বরকে খুঁজে পাননি অরুণ বাবু। শনিবার দিন আমি সব বাচ্চা যখন নামলো, আমি আমার বাচ্চার জন্য অপেক্ষা করছি। তারপরে আমার বাচ্চাকে আমি পেলাম না অনেকক্ষণ। তারপরে আমি পাগলের মতন এদিক ওদিক খুঁজতে লাগলাম। এজি স্যার তিনি বললেন, হ্যাঁ আমি বাচ্চাটাকে দেখেছি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নিরুপায় অরুণবাবু দ্বারস্থ হন ফিজিক্স টিচারের। সামনে আসে নতুন তথ্য। অরুণবাবুদের দাবি, সেদিনই তারা প্রথম জানতে পারেন গত 29 দিন ধরে স্কুল থেকে সাসপেন্ড ছিল বিশ্বেশ্বর। আমি শনিবারে দিয়ে গেছি, স্কুল কর্তৃপক্ষ অ্যাবসেন্ট দেখিয়েছে এবং ওকে সাসপেন্ডে রেখেছিল। এবং আমি তখন মাস্টারমশাই হেডমাস্টারমশাই কাছে জানতে চাই, ওনাকে যে আপনি সাসপেন্ড করলেন আমাকে কেন জানালেন না? তাহলে তো আমি স্কুলে পাঠাতাম না আমার ছেলেকে। আর আমি এরকম আসি, প্রতিদিনই ছেলে স্কুল করে এবং ছুটির সময় আমি তাকে নিয়ে যাই এবং আমরা কিছু জানতে পারলাম না। পরিবারের যুক্তি, বিশ্বেশ্বরের নিখোঁজের পেছনে দায়ী স্কুল কর্তৃপক্ষের মানসিক নির্যাতন। সাসপেনশনের অবসর থেকেই উধাও হয়ে গেছে বিশ্বেশ্বর। প্রতিবাদে সোমবার সকাল থেকেই দফায় দফায় স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। স্কুলও করছিল না, এটা আপনারা কোনোভাবে জানতেন না? না, আমরা স্কুলে জানতাম না। আমার স্বামী দিয়ে যেত, আমার ভাসুর নিয়ে যেত, আবার আমার ভাসুরও নিয়ে যেত। লাগাতার বিক্ষোভের জেরে দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন প্রিন্সিপাল বিহার সানিয়াল। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্সে চড়াও হন বিশ্বেশ্বরের অভিভাবকরা। বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিশ্বেশ্বরের মা। ক্লাস 10-এর ছাত্রের নিখোঁজ হওয়া ঘিরেই দানা বাঁধছে রহস্য। তদন্ত শুরু করেছে বটতলা থানা পুলিশ। সাসপেনশনের চিঠি, মার্কশিট ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন বটতলা থানার ওসি। মুক্তিপঞ্চে এখনো কোনো ফোন আসেনি, তাই অপহরণের সম্ভাবনার বিষয়টি এখনো ভাবছে না পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত নিজের ইচ্ছেতেই সেদিন স্কুল থেকে বেরিয়ে যায় বিশ্বেশ্বর, কিন্তু তারপর সে কোথায় গেল তা নিয়ে গাঢ় হচ্ছে রহস্যজাল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সিজন মডেলের রিপোর্ট, কলকাতা। স্কুল থেকে সাসপেনশন আর তা নিয়েই অভিভাবক স্কুল কর্তৃপক্ষের মধ্যে চাপানুতর। নিখোঁজ 10ম শ্রেণীর ছাত্র বিশ্বেশ্বর পাল। ধুন্ধুমার কাণ্ড স্কটিশ চার্চ কলেজের স্কুলে, কিন্তু সাসপেনশন ঘিরে এত ধোঁয়াশা কেন? আর এই সবকিছুর ভরকেন্দ্র স্কুল থেকে সাসপেনশনের নোটিশ। 8ই জুলাই স্কুল থেকে সাসপেন্ড করা হয় বিশ্বেশ্বর পালকে। অভিযোগ, ফার্স্ট টার্মের পরীক্ষার নম্বরে কারচুপি করেছিল সে। পরিবারের দাবি, সাসপেনশনের লজ্জা থেকে অবসাদ, আর তারই জেরে নিখোঁজ বিশ্বেশ্বর। আমাদের মূল অভিযোগ হচ্ছে এই বাচ্চাটাকে মেন্টাল টর্চার করা হয়েছে। আমরা জানতে পারলাম সেই দিন যে আমি তখন থানায় গেলাম বাচ্চা না পেয়ে। থানায় গিয়ে থানার থেকে এক পুলিশ অফিসার 2 জন এলেন। তারা অ্যাটেন্ডেন্স খাতা খুলে দেখলেন যে বাচ্চাটাকে নাকি সাসপেন্ড করা হয়েছিল এবং 29 দিন সাসপেন্ড ছিল। পরিবারের যুক্তি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। প্রিন্সিপালের পাল্টা দাবি, ডিসিপ্লিনারি কমিটির বৈঠক ডেকে বিশ্বেশ্বরকে সাসপেন্ড করা হয়। সেই মিটিংয়ে ছিলেন বিশ্বেশ্বরের বাবা ও জেঠু। আমাদের টিচাররা আমরা বসি, একাডেমিক কাউন্সিল, আমাদের ডিসিপ্লিনারি কমিটি রয়েছে। ওনার বাবা জেঠু মনে হয় ওনারাও এসেছিলেন। ওনাদেরকে জানিয়ে দেওয়া হয় যে যেহেতু আমরা প্রুফ পেয়েছি খাতা ট্যাম্পারিং করেছে, তো তাকে আমরা ওর ক্লাস 10-এ যেহেতু পড়ে, তো সব পরীক্ষাতে সে যেন অ্যাপিয়ার হয়। পরীক্ষার খাতা আমরা রেজাল্টও দিয়ে দেবো, আর রেগুলার ক্লাসে যেন না আসে। তাহলে আদতে ঘটনাটা কি? সাসপেন্ড থাকাকালীন আদৌ কি স্কুল যেত বিশ্বেশ্বর, যেমনটা দাবি করছে তার পরিবার? সহপাঠীদের গলায় কিন্তু অন্য সুর। সাসপেন্ড ছিল 1 মাসের জন্য, কি একটা করেছিল। 10-এতে পারে পড়াশোনা খুবই ভালো, এবার কিছু একটার জন্য বের করে দিয়েছে। কে বের করেছে, কি বের করেছে জানি না। আচ্ছা, ওই যখন সাসপেন্ড ছিল তখন কি ক্লাস করতো? না, তখন তো আসবে না। সাসপেন্ড হলে তো কেউ ক্লাস করে। কেউ আসবে না। স্কুল
স্কুল কর্তৃপক্ষের দাবি সাসপেন্ড থাকলেও দশম শ্রেণীর ছাত্র হওয়ায় পরীক্ষা দিতে অ্যালাউ করা হয় বিশেষজ্ঞকে। সেই মতোই সেকেন্ড টার্মের পরীক্ষাতেও বসে সে। শনিবার সেই পরীক্ষারই ফিজিক্সের খাতা নিতে স্কুলে এসেছিল বিশেষজ্ঞ। তারপর থেকেই নিরুদ্দেশ। তবে কি নিজেই সকলের নজর এড়িয়ে সেদিন স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল বিশেষজ্ঞ? 10:30 11টা থেকে আমাদের স্কুল শুরু হয়। 10:30টার সময় এসে স্যারের কাছ থেকে খাতা নিয়ে গেছে। আর সেদিন আমাদের একটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার একটা ব্যাপার ছিল, তো এমন ওয়েদার অবস্থা হয়েছিল, জল জমে যাওয়ার ফলে আমাদের এই পাশের গেটটা খোলা, আর আমাদের দুটো বিল্ডিংয়ে আমাদের ক্লাস হয়, তাহলে এই দিকের গেটটা সবসময় খোলাই থাকে আমাদের। দুদিকেতে দারোয়ান অনেকগুলো করেই থাকে, স্যারেরাও যথেষ্ট স্ট্রিক্ট, কোনো ওদিকে অসুবিধা তো আমাদের নেই, তবে বাচ্চাদেরও যথেষ্ট দোষ আছে। স্কুল অভিভাবক চাপানোতর চলছেই, কিন্তু দুদিন পরও নিখোঁজ বিশেষজ্ঞ। কোথায় গেল দশম শ্রেণীর ছাত্রটি? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। স্কটিশ চার্চের ছাত্র নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রশাসনকে ইতিমধ্যেই তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তবে যদি নিখোঁজ হয়ে থাকে তাহলে থানায় ডায়েরি করা উচিত, প্রশাসনকে জানানো উচিত, স্কুল কর্তৃপক্ষকে এগিয়ে আসা উচিত। এবং আমরা যে ঘটনাটা শুনলাম, আমাদের কাছে যদি এরকম খবর থাকে, আমি সাংবাদিক থেকে শুনছি, তাহলে আমিও প্রশাসনকে বলবো একটু সাহায্য। শিক্ষক দিবসে এবার রাজ্যের শিক্ষিকাদের জন্য সুখবর। নিজের জেলার বাড়ির কাছের স্কুলেই যাতে চাকরি করতে পারেন এ বিষয়ে উদ্যোগী রাজ্য। এর পাশাপাশি অধ্যক্ষদের প্রতি তাঁর বার্তা, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত নয়। ছাত্রদের যেমন ক্লাস করতে হবে তেমনই ক্লাস নেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে শিক্ষকদেরও, বললেন পার্থ চট্টোপাধ্যায়। এবার থেকে শিক্ষিকারা বাড়ির কাছে স্কুলেই যাতে চাকরি করতে পারেন সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য। নিয়োগের সময় বিষয়টি দেখা হবে। প্রার্থী যে জেলা থেকে পরীক্ষায় বসবেন সেখানেই যাতে তিনি সুযোগ পান দেখা হবে তাও। একেবারেই যদি তেমন না হয় তাহলে বাড়ি থেকে যতটা সম্ভব কম দূরত্বে স্কুলেই নিয়োগ করা হবে তাঁদের। শুধু নতুনদের ক্ষেত্রেই নয়, পুরনোদের ক্ষেত্রেও এই নিয়ম চালুর বিষয়ে বিবেচনা করছে সরকার। কলেজেও এই ব্যবস্থা কার্যকর হবে। এটা অন্তত আমাদের দেখা উচিত যে মহিলাদের ক্ষেত্রে বিশেষত তাদের 100 মাইল দূর 150 মাইল দূরে যে সমস্ত পোস্টিংগুলো দেওয়া ছিল, আমরা যারা নতুন করে ভাবছি তারা যেন সেই ব্যাপারে সহানুভূতিশীল হয় এবং প্রেফারেবলি যে জেলা থেকে নির্বাচিত সেই জেলায় স্কুল বা কলেজে স্থান পায়। এর পাশাপাশি কলেজের অধ্যক্ষদের শক্ত হাতে রাজ ধরার কথা বলেন শিক্ষামন্ত্রী। কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত না করার সওয়ালও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে ছাত্রদের প্রতিও শিক্ষামন্ত্রীর বার্তা, ক্লাসে ন্যূনতম 75% হাজিরা থাকতেই হবে। তবে ক্লাস নেওয়ার জন্য থাকতে হবে শিক্ষকদেরও। বিশেষজ্ঞদের ধারণা, এর আগে বেশ কয়েকটি কলেজে গন্ডগোলে অস্বস্তিতে পড়েছে সরকার। শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্র ও শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়ে ঘুরিয়ে সরকারের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী। শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, 24 ঘন্টা। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল কেপিসি মেডিকেল কলেজের 76 জন ছাত্রের ভর্তি। সকলেই ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়েছিল। আগে এলে আগে ভর্তি এই বিজ্ঞাপনের ভিত্তিতেই 76 জন ছাত্র ভর্তি হয়েছিল যাদবপুরের কেপিসি মেডিকেলে। রাজ্য জুড়ে গড়ে ওঠা এই ধরনের মেডিকেল কলেজ সম্পর্কে প্রশাসনকে নজরদারি চালানোর নির্দেশ দেন বিচারপতি। এমসিআই এর রেগুলেশন আছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হবে না, সেটা হবে হচ্ছে যারা ক্যান্ডিডেট যারা ভর্তি হতে চায় মেডিকেল কোর্সে তাদেরকে নেট কোয়ালিফাই হতে হবে, এবং যখন অনেকজন নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আসবে তখন তাদের নিজেদের ভেতরে মূল্যায়নটা হবে অন দ্য বেসিস অফ দি র্যাঙ্ক দ্যাট দে হ্যাভ অবটেন্ড ইন দি ন্যাশনাল এলিজিবল জাস্টিস দেবাংশু বসাক আজকে আনলিস্টেড মামলাটা নিয়ে অর্ডার দিয়েছেন যে ওই যে যাদেরকে ভর্তি করা হয়েছিল কেপিসি মেডিকেল কলেজে, যারা কিনা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসের ভিত্তিতে ভর্তি করা হয়েছিল, তাদের ভর্তিটা ইলিগাল হয়েছে, এবং যারা অ্যাপ্লাই করেছিল কেপিসি মেডিকেল কলেজের ভেতরে তাদের ভেতরে আজকের দিনে ভর্তিটা করতে হবে অন দ্য বেসিস অফ মেরিটস। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক ও পদার্থবিদ্যার মডেল উত্তরপত্রে ভুল রয়েছে। ভুলের অভিযোগে মামলা করেছেন মেঘা মুখার্জি নামে এক ছাত্রী। তার দাবি পদার্থবিদ্যায় 2টি ও অঙ্কে 1টি প্রশ্নের উত্তর ভুল রয়েছে, যদিও বোর্ডের দাবি মডেল উত্তরপত্রে কোনো ভুল নেই। বিশেষজ্ঞ কমিটি উত্তরপত্র দেখেছে এবং তা ঠিক বলে জানিয়েছে। এরপরেই মামলাকারী ছাত্রী 4টি ভিন্ন বই সামনে এনে দাবি করেন উত্তরপত্রে 3টি প্রশ্নের ভুল উত্তর দেওয়া হয়েছে। এই অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও খড়গপুর আইআইটির পদার্থবিদ্যা ও অঙ্কে বিভাগের প্রধানের কাছে মতামত চাওয়া হয়। আগামী 16 সেপ্টেম্বর মতামত জানাবেন তারা। দক্ষিণ এশিয়ার একটি দেশ গোটা অঞ্চলে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। নাম না করে G20-র মঞ্চ থেকে এভাবেই পাকিস্তানকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়, চীনের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের মতো দেশকে মদদ দেওয়া নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সরাসরি পাকিস্তানের নাম করেননি, তবে জি20 মঞ্চে দাঁড়িয়ে মোদির সন্ত্রাস তোপের নিশানায় যে পাকিস্তান, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার একটি দেশ অঞ্চলের অন্য দেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মহলের কাছে প্রত্যাশা তারা ঐক্যবদ্ধ হয়ে এই বিপদের বিরুদ্ধে লড়াই করবে। এখানেই থামেননি প্রধানমন্ত্রী। চীন পাক অর্থনৈতিক করিডোর নিয়ে চীনা প্রেসিডেন্টকে আগেই ভারতের আপত্তির কথা জানিয়েছেন তিনি। এবার চীনের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সাহায্য করা নিয়ে সুর চড়ালেন মোদি। যারা সন্ত্রাসে মদদ দিচ্ছে তাদের পুরস্কার না দিয়ে তাদের বিচ্ছিন্ন করে শাস্তি দেওয়া উচিত। কিছু দেশ আছে যারা সন্ত্রাসকে জাতীয় নীতি বানিয়ে ফেলেছে। ভারত কখনোই সন্ত্রাস বরদাস্ত করবে না। রবিবার ব্রিক্স নেতাদের সঙ্গে বৈঠকেও সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থার উপর জোর দেন মোদি। সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্করপিন সাবমেরিন সংক্রান্ত তথ্য ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। বিশ্ব বাণিজ্য থেকে আর্থিক সংস্কার, কর ফাঁকি থেকে কালো টাকা ইস্যু, জি20 মঞ্চে একাধিক ইস্যুতে সরব হয়েছেন মোদি। তবে সন্ত্রাস ইস্যুতে তার কড়া সুর আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সন্ত ঘোষণার পরের দিনই তার প্রয়াণ দিবস। গতকালের মতো আজও মাদার হাউসে তাঁকে শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ। জিপিওতে শুরু হয়েছে বিশেষ ফিলাটেলিক এক্সিবিশন এবং সব মিলিয়ে কলকাতা এখন মাদারময়। মাদার হাউস 54A আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের এই বাড়ি এখন তীর্থক্ষেত্র। এখানেই সন্ত থাকতেন, এখানেই সন্ত চিরনিদ্রায়। সোমবার মাদারের 20তম মৃত্যু দিবস। অন্যান্য বছরের তুলনায় এবারটা অনেক আলাদা। আগের দিনে যে এই বাড়ির বাসিন্দাকে সন্ত ঘোষণা করেছেন পোপ। এদিন সকালে মাদার হাউসে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা করান ভারতে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত সালভাতোর পেন্নাসিও। রবিবারের মতো সোমবারও মাদার হাউসে দেশ বিদেশের অসংখ্য মানুষের ভিড়। জাতি ধর্ম নির্বিশেষে তারা মাদারের সমাধির সামনে প্রার্থনা করেন। মাদারকে সন্ত ঘোষণার পর তৈরি হয়েছে নতুন উৎসাহ। সবাই যে আগে থেকেই তার একনিষ্ঠ ভক্ত এমন নয়, অনেকেই মাদার হাউসে যাচ্ছেন সন্তকে নতুন করে জানতে। I respect more her, and I thinking about peace deeply. মাদারের মৃত্যু দিন, এই জন্য মাদারকে প্রে করতে এসেছি। অনেক বড় উৎসব আছে মাদারের জন্য, কেন কি ও সেন্ট হয়ে গেছে, সেন্ট মাদার টেরেজা, এই জন্য আমরা আসছি। সোমবার মাদার টেরেজাকে নিয়ে জিপিওতে শুরু হয়েছে প্রদর্শনী। রবিবার সন্ত ঘোষণার দিন প্রকাশ করা হয় মাদারের স্মারক ডাক টিকিট। মাদারের ছবি দেওয়া কয়েন সহ সিল্কের তৈরি বিশেষ খামও বের করা হচ্ছে। 50 টাকা মূল্যের ডাক টিকিট এবং 250 টাকা দামের খাম পোস্ট অফিসে পাওয়া যাচ্ছে। মাদারের ওপর ফিলাটেলিক একটা এক্সিবিশন করলাম, যা বিভিন্ন কান্ট্রি স্ট্যাম্প বেরিয়েছে, প্লাস আমাদের দেশেরও বিভিন্ন সময় স্ট্যাম্প, স্পেশাল কভার, আরও নানান রকম আর কি ফিলাটেলিক রিলেটেড ম্যাটেরিয়াল যা আছে তার উপরে। এটা আমাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে মাদারের প্রতি আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি। জিপিওতে আগামী 15 দিন ধরে চলবে এই বিশেষ প্রদর্শনী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। পেজ ওয়ান আজ পর্যন্ত।